মান্নত মানে কন্ট্রাক্ট, আল্লাহ তুমি দিলি আমি দেবো। ছেলে সুস্থ হলি এই করব, আমি সুস্থ হলি এই করব, ওই কাজটা যদি আমার উদ্ধার হয় এই করব। এটা কি বলে ইংরেজিতে? কন্ট্রাক্ট, বাংলা চুক্তি। আল্লাহ তুমি দিলি আমি দেবো। এই জন্য নবী বলেছেন মান্নত করে কৃপণরা, ওটা নিয়ম নয়। নিয়ম হলো তুমি আগে আল্লাহ রাস্তায় দাও, দিয়ে বলো আল্লাহ আমি তোমার রাস্তায় দিয়েছি, তুমি এই ওসিলায় আমার এই কাজটা উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্বল মন তো, মনে মনে করি হয়তো দোবানো আগে এও যাবে না ও যাবে না। বুঝতে পেরেছেন কথা? কিন্তু আমাদের সমাজে প্রচলিত এই হলি বেশি অংশ লোক করে এক জুম্মার লোক খাদ্য দেবে। আচ্ছা বাবা তোমার কেডা বলেছে এক জুম্মার লোক খাদ্য দিতে? ওর কি দরকার? যাদের খাদ্যের চাচ্চা বাড়ি খাওয়ানি, এটা হচ্ছে সমাজে একটা ভুল প্রচল। মান্নত করো না আল্লাহ আমার এই কাজটা হলি আমি 20 টাকা নফল নামাজ পড়বো, আল্লাহ এই কাজটা হলি আমি 3 দিন রোজা রাখবো, আল্লাহ এই কাজটা হলি আমি 10 দিন ইতিকাফ করব। এরা মান্নত খুঁজেছেন কোন? ওতে যাবে না বাবা, ওতে খায় না, খাটনি আছে, পয়সায় পয়সায় যা হয়। আমি রিয়েলি বলছি, ওই রকম মান্নত করুন, প্রচুর সওয়াব পাবেন। তা না হলে নিয়ম হলো আগে দান করো, দানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। আর আমরা করি কন্ট্রাক্ট, আল্লাহ তুমি দিলি তাই আমি দেব। এই জাতীয় মান্নত গুলো ছাড়ার দরকার। রাসূল বলেছেন মান্নতে ভাগ্যের পরিবর্তন ঘটে না, ওটা ভুল ধারণা। এর পরেও যদি কেউ করে বসে তাহলে মান্নতের মালের পাওনাদার গরিব মানুষ। গরিব মানে যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, যাকাত দেওয়ার ক্ষমতা নেই, কোরবানি দেওয়ার ক্ষমতা নেই, সেইটি ওই মান্নতের মালের খাওয়ার পাওনাদার। এছাড়া যদি কেউ খায় তার গুনাহ হবে, যে মান্নত করেছে ওর মান্নত আদায় হবে না। কথা ক্লিয়ার? যদি একান্ত মনের ইচ্ছা হয় যে না এক জুম্মার লোক খাওয়াবো, আমার মনের বিরাট টান, তাহলে একটা পদ্ধতি শিখে রাখো। সেটি হলো প্রথমত মসজিদের যদি দুটো গরিব মানুষ পাওয়া যায় যার ফিতরা দেওয়ার ক্ষমতা নেই, ওই দুটো গরিব মানুষেরই আলাদা করে বাড়ি দাওয়াত করে খাইয়ে দেন, দিলি মান্নত আদায় হয়ে গেল। এরপরে মসজিদে বলে দেন যে ভাই আমার আল্লাহ একটা ছেলে দেশে, কি আল্লাহ আমার এই ছেলেটা সুস্থ করে দেশে, আমি খুশি হয়ে তোমাদের